ফিল্মে শুরু হয় ডেবি নামের এক মেয়েকে দিয়ে। সে তার বাড়ি পরিষ্কার করতে গিয়ে একটি উইজা বোর্ড খুঁজে পায়। বোর্ডটি দেখেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন সে তার বন্ধু লেনের সাথে মিলে এই উইজা বোর্ড দিয়ে খেলত। ছোটবেলায় ডেবি লেনকে বলেছিল যে এই উইজা বোর্ডের মাধ্যমে আত্মাদের সঙ্গে যোগাযোগ করা যায়, আর এই খেলাটা শেষ করার সময় সব সময় গুড বাই বলা খুব জরুরি। এখন সে বোর্ডটা দেখছিল, ঠিক তখনই লেনের ফোন আসে। লেনের সাথে দেখা করতে যাওয়ার আগে ডেবি সেই উইজা বোর্ডটা পুড়িয়ে ফেলে এবং বাইরে বেরিয়ে আসে। আসলে লেন তার জন্য অপেক্ষা করছিল, যাতে তারা একসাথে ফুটবল ম্যাচ দেখতে যেতে পারে, কিন্তু গ্যাবি মানে ডেবি তাকে না করে দেয়, এই বলে যে তার বাবা মা বাড়িতে নেই আর কিছুক্ষণ পরেই তারা ফিরে আসবে, তাই আজ সে তার সাথে যেতে পারবে না। লেন তার কথা মেনে নেয়, ডেবি তাকে গুড বাই বলে এবং আবার বাড়ির ভেতরে চলে আসে। এটা ছিল তার ডিনারের সময়। সে একা আরাম করে ডিনার করছিল। হঠাৎ করে তার বাড়ির পিছনের দরজাটা খুলে যায়। সে খুব বেশি ভয় পায় না, গিয়ে দেখে সেখানে কেউ নেই। সে দরজাটা বন্ধ করে, কিছুটা কনফিউজ হয়ে যায়। তারপর যখন পিছনে ফিরে আসে, দেখে চুলা বা স্টোভ নিজে নিজেই জ্বলছে, অথচ সে যাওয়ার আগে সবকিছুই বন্ধ ছিল। ডেবি তখন চুলাটা বন্ধ করে। হঠাৎই ওপরের দিক থেকে কোনো আওয়াজ শুনতে পায়। সে তখন নিজের রুমে যায়। সেখানে গিয়ে দেখে তার বিছানার ওপর ঠিকঠাক অবস্থায় সেই উইজা বোর্ডটা রাখা আছে, যেটা সে আগেই পুড়িয়ে ফেলেছিল। হাঁটার সময় তার পায়ে বোর্ডের প্লানচেটটা লাগে। সে সেটা তুলে নিয়ে কাছ থেকে দেখে। তখন দেখা যায় তার চোখ একেবারে সাদা হয়ে গেছে। এর মানে তাকে কোনো অশরীরী শক্তি ভর করেছে, আর সে আর স্বাভাবিক নেই, সে আর মানুষ ছিল না। এখন ডেবি তার রুমে লাগানো ফেয়ারি লাইটগুলো খুলে নিয়ে নিজের গলার চারপাশে জড়িয়ে ফেলে। এরপর প্রথম তলা থেকে লাফ দিয়ে নিজেকে ঝুলিয়ে আত্মহত্যা করে। সকালে আমাদের ডেবির বন্ধু লেনকে দেখানো হয়। তার মা তাকে এক ভয়ঙ্কর খবর দেয়। তার বেস্ট ফ্রেন্ড ডেবি, যার সাথে সে সেদিনই দেখা করে এসেছিল, এখন আর এই পৃথিবীতে নেই। এই কারণে লেন, তার পরিবার এবং ডেবির আরও কয়েকজন বন্ধু ডেবির বাবা মায়ের কাছে যায় তাদের সান্ত্বনা দিতে। এই ঘটনায় লেন খুবই ভেঙে পড়েছিল। সে ডেবির কথা মনে করে তার রুমে যায়, যেখানে সে উইজা বোর্ডের প্ল্যানচেট খুঁজে পায়। ঠিক তখনই ডেবির মা সেখানে আসে এবং লেনকে একটি বক্স দেয়। সেই বক্সে ডেভি ও লেনের ছোটবেলার কিছু জিনিস এবং স্মৃতি ছিল। লেন সেগুলো নিয়ে বাড়ি ফিরে আসে এবং দেখে এর মধ্যে অনেক পুরনো ছবি, ফ্রেন্ডশিপ ব্যান্ড আর কিছু ভিডিও আছে। এসব দেখে লেন সারা রাত ডেভিকে মনে করে কাটায়। পরের দিন স্কুলে গিয়ে সে তার বন্ধুদের বলে, ডেভি মারা যাওয়ার পরও তার মনে হচ্ছে যেন ডেভি মারা যায়নি, সে আশেপাশেই কোথাও আছে। তার মনে হয় ডেভি যেন তাকে কিছু বলতে চাইছে। লেন ডেভির সাথে কথা বলতে চায়, আর সেই জন্য তাদের কাছে একটাই উপায় ছিল, উইজা বোর্ড। এরপর লেন তার বোন সারা এবং বন্ধুদের নিয়ে উইজা বোর্ড ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, যাতে তারা ডেভির সাথে যোগাযোগ করতে পারে। তারা ঠিক করে এই খেলাটা ডেভির বাড়িতেই খেলবে, কারণ সেখানে ডেভির উপস্থিতি থাকার সম্ভাবনা বেশি। এরপর লেন ডেভির রুম থেকে উইজা বোর্ড আর প্ল্যানচেট নিয়ে আসে। তারপর তারা সবাই মিলে খেলাটা শুরু করে। তারা সবাই প্ল্যানচেটের উপর তাদের আঙ্গুল রাখে। প্রথমেই তারা প্রশ্ন করে, আমাদের ছাড়া যদি এখানে আর কেউ থাকে, তাহলে সে যেন তার উপস্থিতির অনুভূতি দেয়। শুরুতে কিছুই হয় না, কিন্তু কয়েক মিনিট পর হঠাৎ করে প্ল্যানচেট ইয়েস এর দিকে চড়ে যায়। এর মানে সেখানে সত্যিই কেউ ছিল। এরপর প্ল্যানচেট নড়তে নড়তে হাই ফ্রেন্ডস লেখে, অর্থাৎ যেই থাকুক না কেন সে তাদেরকে হাই ফ্রেন্ডস বলছে। এখন তারা জিজ্ঞেস করে, তুমি কে? প্ল্যানচেট ডি এর দিকে চলে যায়। এতে তাদের মনে হয় এটা ডেভি। তারা ডেভিকে তাদের মনের কথা বলতে শুরু করে, যে তারা তাকে খুব মিস করে। এরপর তারা গুড বাই বলে খেলা শেষ করে এবং প্ল্যানচেটও আবার গুড বাই এর দিকে যায়, যেন সেই আত্মাটাও তাদের বিদায় জানাচ্ছে। গুড বাইতে আসার সাথে সাথেই হঠাৎ করে পুরো বাড়ির লাইট চলে যায়। সবাই ভয় পেয়ে যায়, হঠাৎ করে লাইট গেল কিভাবে। এরপর লেন এবং তার দুই বন্ধু মোবাইলের ফ্ল্যাশ লাইট নিয়ে মেইন সুইচ চেক করতে যায়। এই সময় লেন যখন কিচেনের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখে চুলা অর্থাৎ স্টোভ জ্বলছে। সে চুলা বন্ধ করতেই সামনে থাকা পিট হঠাৎ চিৎকার করে ওঠে। তার সামনে একটা আয়না ছিল। সবাই দৌড়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। পিট বলে সে আয়নায় কারোর ছায়া দেখেছে, আর ঠিক তখনই কেউ তাকে পিছন থেকে ধাক্কা দেয়, ফলে তার হাত আয়নায় লেগে কেটে যায়। এই ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিজেদের বাড়িতে চলে যায়। কিন্তু এর পর থেকে সবার সাথেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যেমন তাদের বন্ধু ট্রেভার যখন কোথাও যাচ্ছিল, হঠাৎ তার সামনে একটা ট্রলি চলে আসে, প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল।
তারপর হঠাৎ দেয়ালে হাই ফ্রেন্ডস লেখা দেখা যায়। অন্যদিকে তাদের আরেক বন্ধু ইজাবেল যখন বাড়ি ফিরছিল, সেই তার গাড়িতে হাই ফ্রেন্ডস লেখা দেখতে পায়। এমনকি পিটও নিজের ফোনের টেক্সটে হাই ফ্রেন্ডস লেখা দেখতে পায়। লেনও তার বাড়িতে ল্যাপটপে হাই ফ্রেন্ডস লেখা দেখতে পায়। এসব দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। পরের দিন স্কুলে তারা একসাথে হয়ে এসব ঘটনা শেয়ার করে। তাদের মনে হয় ডেভি হয়তো তাদের কিছু বলতে চায়, তাই তারা সিদ্ধান্ত নেয় আবারও উইজা বোর্ড দিয়ে খেলা খেলবে, যাতে ডেভির সাথে কথা বলা যায় এবং সে কি বলতে চায় তা জানা যায়। এই সিদ্ধান্ত নেওয়ার পর রাতে তারা আবার সবাই ডেভির বাড়িতে আসে। একই ডাইনিং টেবিলে বসে তারা আবার উইজা বোর্ড নিয়ে খেলা শুরু করে। তারা সবাই বোর্ড সেট করে প্ল্যানচেটের ওপর আঙুল রেখে বসে পড়ে। প্রথমেই তারা প্রশ্ন করে, ডেভি, তুমি যদি আমাদের আশেপাশে থাকো তাহলে কোনো ইশারা দাও। এটা বলার সঙ্গে সঙ্গে তাদের সামনে থাকা চেয়ারটা নিজে থেকেই সরে যায়। তারা খুব বেশি ভয় পায় না এবং আরেকটা প্রশ্ন করে, তুমি কি ডেভি? প্ল্যানচেট হঠাৎ করে নোয়ের দিকে চলে যায়, অর্থাৎ সেটা ডেভি ছিল না। এরপর প্ল্যানচেট ডি এবং জেড এর দিকে যেতে থাকে, মানে যে আত্মাটা ছিল তার নাম ডি এবং জেড দিয়ে তৈরি। তারপর হঠাৎ দ্রুত গতিতে প্ল্যানচেট একের পর এক অক্ষরের দিকে যেতে থাকে, আর শেষে তারা দেখতে পায় লেখা হয়েছে রান, মাদার ইজ কামিং, অর্থাৎ দৌড়াও, মা আসছে। এটা লেখা হওয়ার সঙ্গে সঙ্গেই উইজা বোর্ডটা হাওয়ায় উঠে যায়। চারজনই চিৎকার করে ওঠে এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর লেন বাড়ি ফিরে আসে। ডেভির জন্য সে খুবই দুঃখিত ছিল। সে আবার ডেভির ভিডিওগুলো দেখতে শুরু করে। সেই ভিডিওগুলোর একটিতে ডেভি এই উইজা বোর্ড সম্পর্কে বলেছিল। আসলে এই বোর্ডটা ডেভির নিজের ছিল না, সে এটা এই বাড়ির আগের মালিকদের জিনিস হিসেবে পেয়েছিল যখন সে অ্যাটেক বা চিলে কোঠা পরিষ্কার করছিল। এটা জানার পর লেন সিদ্ধান্ত নেয় পরের দিন সে অবশ্যই ওই অ্যাটিকে যাবে, কারণ সে জানতে চায় যারা তাদের সঙ্গে কথা বলছিল তারা আসলে কারা এবং তাদের কি এই বাড়ির আগের বাসিন্দাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। পরের দিন সে এটিকে যায়। সেখানে আগের পরিবারের অনেক জিনিস এবং ছবি খুঁজে পায়। সেখান থেকেই সে জানতে পারে আগে এই বাড়িতে জ্যান্ডার পরিবার থাকত। তাদের সম্পর্কে খোঁজ নিয়ে সে এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। ওই পরিবারে ৩ জন মহিলা ছিল, একজন মা এবং 2 মেয়ে। একজনের নাম ডরিস এবং অন্যজনের নাম পলিনা। এই বাড়িতে যা ঘটেছিল তা একেবারেই স্বাভাবিক ছিল না। ছোট বোন ডরিস হঠাৎ করে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়, আর আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আর বড় বোন পলিনাকে তার মাকে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। এরপর লেন পলিনার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, যাতে সে জানতে পারে আসলে ওই বাড়িতে কি ঘটেছিল। লেন পলিনার সাথে দেখা করে এবং জানতে চায় সেই বাড়িতে এমন কি আছে যা তাদের সাথে কথা বলছিল। তখন পলিনা তাদের পরিবারের অতীত সম্পর্কে বলতে শুরু করে। তার মা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক রিচুয়াল করতেন, যার মাধ্যমে আত্মাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন। শুরুতে তিনি শুধু তার স্বামীর সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু পরে এটাকে তিনি এক ধরনের ব্যবসা বানিয়ে ফেলেন। এর জন্য তার একজন মিডিয়াম দরকার ছিল, যে আত্মাদের কথা পৌঁছে দিতে পারবে। তাই তিনি তার ছোট মেয়ে ডরিসকে এই কাজের জন্য ব্যবহার করেন। ডরিসের মাধ্যমে আত্মারা কথা বলতে শুরু করে। শুরুতে এসব আত্মার কণ্ঠ তার মাকে সাহায্য করত, কিন্তু একসময় সেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন তার মা ডরিসের ঠোঁট সেলাই করে দেন, যাতে সে আর কথা বলতে না পারে এবং আত্মাদের সাথে সংযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু এরপরই সবকিছু আরও ভয়ঙ্কর হয়ে যায়। ডরিস অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়, আর আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন পলিনা লেনকে বলে, যেহেতু তারা উইজা বোর্ড ব্যবহার করেছে, তাই লেনের সাথে ডরিসের একটি সংযোগ তৈরি হয়েছে। সম্ভবত লেনই ডরিসের মৃতদেহ খুঁজে পেতে পারে, যা অন্য কেউ খুঁজে পায়নি। পলিনা তাকে জানায় ডরিসের দেহ তাদের বাড়ির একটি গোপন বেসমেন্ট রুমে থাকতে পারে, যেটার রাস্তা কেউ জানত না। তার ধারণা ছিল তার বোনের লাশ সেখানেই আছে। পলিনা বলে, এই সব কিছু শেষ করার একটাই উপায়, ডরিসের লাশ খুঁজে বের করে তার সেলাই করা ঠোঁট খুলে দিতে হবে। তাহলে সে মুক্তি পাবে, আর তারাও এই সব ভয়ঙ্কর ঘটনা থেকে মুক্তি পাবে। লেন বাড়ি ফিরে সব কথা তার বন্ধুদের বলে। সবাই ভয়ে ছিল, কিন্তু শেষমেশ তারা সিদ্ধান্ত নেয়
পলিনার কথা অনুযায়ী ডরেসের লাশ খুঁজে তার ঠোঁট কেটে দেবে যাতে সব আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর লেন, তার বোন সারা, ট্রেভার আর পিট 4 জন মিলে ডেভির বাড়ির সেই বেসমেন্টে যায়। সেখানে ঢুকতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। লেন ছাড়া বাকি সবাইকে কেউ আক্রমণ করে অজ্ঞান করে দেয়। আসলে এটা ছিল ডরেসের মা, যিনি সেখানেই মারা গিয়েছিলেন। লেন কোনো মতে সেই আত্মা থেকে বাঁচতে বাঁচতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ডরেসের লাশ ছিল। তার ঠোঁট এখনও সেলাই করা ছিল। লেন দ্রুত সেগুলো কেটে দেয় আর এর ফলে ডরেসের আত্মা মুক্ত হয়ে যায়। একটা সমস্যা শেষ হলেও তারা বুঝতে পারেনি যে এর মাধ্যমে আরও বড় সমস্যা তৈরি হয়েছে। ঠোঁট খোলার ফলে ডরেস এখন আবার কথা বলতে পারছে এবং আরও শক্তিশালী হয়ে উঠেছে। পরের দিনই এর ফল দেখা যায়। ডরেস পিটকে আচ্ছন্ন করে তার ঠোঁট সেলাই করে দেয়, ঠিক যেমনটা তার নিজের ছিল, এবং তাকে মেরে ফেলে। এটা জানার পর লেন আবার পলিনার কাছে যায়, কিন্তু পলিনা পাগলের মতো হেসে বলে সে শুধু নিজের বোনকে মুক্ত করার জন্য তাদের ব্যবহার করেছে। এখন ডরিস মুক্ত, আর সে তাদের সবাইকে মেরে ফেলবে। লেন ভীষণ ভেঙে পড়ে। সে তার বোন সারার সাথে কথা বলে এবং তারা তাদের দাদির কাছে সাহায্য চাইতে যায়। সব শুনে দাদি বলেন উইজা বোর্ড আর ডরিসের দেহ একসাথে পুড়িয়ে ফেললে এই সংযোগ ভেঙে যাবে এবং তারা মুক্তি পাবে। এরপর লেন, সারা ও ট্রেভার আবার ডেভির বাড়ির বেসমেন্টে যায়, কিন্তু সেখানে গিয়ে ডরিস প্রথমেই ট্রেভারকে আচ্ছন্ন করে মেরে ফেলে, যা লেন ও সারা প্রথমে বুঝতেই পারেনি। লেন তখন দ্রুত ফার্নেস চালু করে ডরিসের দেহ আর উইজা বোর্ড একসাথে পুড়িয়ে ফেলার জন্য প্রস্তুত হয়। এদিকে ডরিস সারাকে ধরে সেই গোপন রুমে নিয়ে যাচ্ছিল যেখানে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। ঠিক তখন লেন একটি বুদ্ধি করে। সে আবার উইজা বোর্ডের খেলা শুরু করে, কারণ সে জানত এই খেলার মাধ্যমে আত্মাদের আসতেই হবে। তার এই প্ল্যান কাজ করে। ডরিস সেখানে এসে খেলা বন্ধ করতে চায় এবং প্ল্যানচেটকে গুড বাইয়ের দিকে নিয়ে যেতে চেষ্টা করে। লেন প্রাণপণ চেষ্টা করে সে তাকে থামাতে। এই সময় ডেভির আত্মাও এসে লেনকে সাহায্য করে। দুই দিক থেকে লড়াই চলতে থাকে। এই সুযোগে সারা উঠে ডরিসের লাশ ফার্নেসে ফেলে দেয়। একই সময়ে লেনও উইজা বোর্ড ফার্নেসে ছুঁড়ে ফেলে। খেলা শেষ না করেই যখন দুটো একসাথে পুড়ে যায়, তখন ডরিসের আত্মা এই পৃথিবী থেকে চিরতরে চলে যায়। অবশেষে তারা সফল হয়, যদিও তাদের 3 বন্ধুকে হারানোর কষ্ট রয়ে যায়। পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় লেন তার রুমে প্ল্যানচেট খুঁজে পায়। সেটার ভিতর দিয়ে তাকালে তার চোখ একেবারে স্বাভাবিক মানুষের চোখের মতোই দেখা যায়। এর মানে সব অশুভ শক্তি শেষ হয়ে গেছে। এভাবেই সিনেমার গল্প শেষ হয়।